হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়ে আপনারা আশা করি থাম্বনেলটা দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে আপনার স্লো পিসি কীভাবে ফাস্ট করবেন। একদম কয়েকটা ধাপ দেখাবো। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনি অনেক দিন যাবত যদি উইন্ডোজ না দিয়ে থাকেন তাহলে নতুন করে উইন্ডোজ সেট আপ করে দিন, তাহলে আপনার স্লো পিসি অনেকটাই ফাস্ট হয়ে যাবে। এটা হচ্ছে একদম কোনো ধরনের ঝামেলায় না গিয়ে একটা একদম সহজ পন্থা। বন্ধুরা, 2 নম্বর ধাপে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি আপনার পিসিতে একটা ভালো এসএসডি, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এরকম একটা ভালো এসএসডি আপনি লাগাতে পারেন, এবং আপনি একটা ভালো বাস স্পিডের অর্থাৎ স্পিড যাতে ভালো থাকে DDR4 অথবা 5 এরকম র্যাম কিন্তু আপনি ইনস্টল করতে পারেন, ভালো র্যাম। এবং র্যাম কিন্তু যে কয়েকটা লাগাবেন সেই কয়েকটা যাতে অবশ্যই একই স্পিডের হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, এবং আপনার পাওয়ার সাপ্লাই যাতে অবশ্যই ভালো হয়। পাওয়ার সাপ্লাই যদি ভালো না হয় আপনার কিন্তু কম্পিউটার স্লো হয়ে যাবে, কম্পিউটার ভালোভাবে কাজ করবে না, কম্পিউটারের অন্যান্য বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। সো বন্ধুরা, কিছু টাকা যদি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার কম্পিউটার 100% স্পিড বাড়বে। সো বন্ধুরা, আপনি যদি নতুন করে উইন্ডোজ সেটআপ বা কোনো ধরনের টাকা যদি ইনভেস্ট করতে না চান, এসএসডি যদি না লাগান, ভালো স্পিডের র্যাম যদি না লাগান, ভালো পাওয়ার সাপ্লাইও যদি আপনি না লাগান, কোনো টাকা যদি ইনভেস্ট করতেই না চান, তাহলে আপনি এমনকি আপনি উইন্ডোজ দেওয়ার সময়টা যদি না থাকে তাহলে আপনি কিন্তু এই মুহূর্তে যে ধাপগুলো দেখাবো সেই জিনিসগুলো কিন্তু আপনি চেষ্টা করতে পারেন। প্রথমে আপনি যেটা করবেন, আপনার স্টার্টে চলে যাবেন। স্টার্টে গিয়ে এখানে হচ্ছে রান লিখবেন, রান লিখে এই যে সিস্টেম রান এটাতে একটা ক্লিক করবেন, অথবা উইন্ডোজ আর চাপলে কিন্তু এটা চলে আসবে। এইখানে আপনি প্রথমে যেটা করবেন লিখবেন হচ্ছে TEMP, এটা লিখে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যতগুলো টেম্পোরারি ফাইল আছে সবগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এটাকে যেটা করবেন Ctrl+A দিয়ে সবগুলো সিলেক্ট করবেন, তারপর রাইট বাটন ক্লিক করে এটাতে এগুলো সবগুলো ডিলিট করে দেবেন, এবং এখানে এই টিক চিহ্নটা দিবেন। এই টিক চিহ্নটা দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন, সবগুলো ডিলিট হয়ে যাবে। যদি একটা এখানে বাকি থাকে তাহলে মনে করবেন যে এইগুলো হচ্ছে এই মুহূর্তে কাজ চলতেছে, এই জন্য কিন্তু ডিলিট হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। এরপরে আবার আপনি যেটা করবেন, এখানে চলে যাবেন স্টার্টে, তারপর এখানে গিয়ে আবার রান লিখবেন, রান লিখলে এটা আসবে। এটা আসার পরে এখানে আবার আপনি ক্লিক করবেন, লিখবেন হচ্ছে এখানে পার্সেন্টেজ, তারপর টেম্প, তারপর আবার পার্সেন্টেজ, এটা লিখে আপনি ওকেতে ক্লিক করবেন। আরেকটা এরকম একটা অপশন চলে আসবে। এইখান থেকে আপনি যেটা করবেন Ctrl+A দিয়ে সবগুলো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এগুলো সবগুলোকে আপনি ডিলিট করে দিবেন, এবং এইখানে এসে আপনি এই যে অংশটা দেখতে পাচ্ছেন এইখানে টিক চিহ্নটা দিবেন, দিয়ে ট্রাই এগেন দিবেন। যদি আবার না হয় তাহলে এখানে টিক চিহ্নটা দিয়ে স্কিপে ক্লিক করবেন। এই যে জিনিসগুলো স্কিপে ক্লিক করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ডিলিট হচ্ছে না, তার মানে হচ্ছে এই জিনিসগুলো, এই যে আমার এই মুহূর্তে যে কম্পিউটারটা ব্যবহার করছি এখন কিন্তু এগুলো কাজ করতেছে, এই জন্য এইগুলো ডিলিট হচ্ছে না। সো এগুলোর কোনো প্রবলেম নেই। এটা আপনি যেটা করবেন এটাতে আপনি আবার কেটে দেন। এখন যেটা করবেন আপনি সেটা হচ্ছে আবার স্টার্টে ক্লিক করবেন, তারপর আবার রান লিখবেন। রান লিখে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আবার আপনি এখানে যেটা করবেন, এখানে ক্লিক করে লিখবেন হচ্ছে প্রিপেজ, PREFETCH, এটা লিখে আবার ওকেতে ক্লিক করবেন। আবার কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে যে ফাইলগুলো আসবে এইগুলোও আপনি যেটা করবেন Ctrl+A দিয়ে সবগুলো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে সবগুলোকে আপনি ডিলিট করে দেবেন, ডিলিটে ক্লিক করে দেবেন, এবং এখানে টিক চিহ্নটাতে দিয়ে এখানে স্কিপে ক্লিক করে দেবেন। এই দুইটা ফাইল এই মুহূর্তে কাজ করতেছে, এই জন্য ডিলিট হয় নাই, এটা কোনো সমস্যা নেই। সো এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো আপনি করবেন। করার পরে এরপরে যেটা করবেন, স্টার্টে ক্লিক করে এখানে লিখবেন হচ্ছে সার্ভিস লিখে এই যে দেখতে পাচ্ছেন সার্ভিস লেখাটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু এরকম একটা অপশন আসবে। তো বন্ধুরা, এরকমভাবে এই অপশনটা আসার পরে আপনি যেটা করবেন, এইখান থেকে নিচের দিকে চলে আসবেন এবং এখানে যে কোনো একটাতে ক্লিক করবেন। প্রথমে ক্লিক করে WIN উইন্ডোজ লিখবে, উইন্ডোজ লেখার সাথে সাথে উইন্ডোজের যে মানে লাইনটা আছে সেটা চলে আসবে। এইখান থেকে আপনি খুঁজে নেন উইন্ডোজ আপডেট কোথায় লেখা আছে, এই নিচেতে এই যে উইন্ডোজ আপডেট, এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ আপডেট, এই জায়গাটাতে এসে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার পরে এখান থেকে আপনি যেটা করবেন, স্টার্টার টাইপ লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যেটা করবেন ডিসেবল করে দেবেন। এটা ডিসেবল করে দিয়ে এখানে অ্যাপ্লাই দিবেন এবং ওকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা উইন্ডোজ আপডেট যেটা আছে সেটা ডিসেবল হয়ে যাবে। বন্ধুরা, এই ধাপের সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আপনি আবার উইন্ডোজে ক্লিক করবেন, এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন হচ্ছে স্টোরেজ সেটিং, এটা লিখে সার্চ করবেন। এই স্টোরেজ সেটিংটা চলে আসলো, এখানে একটা ক্লিক করবেন। স্টোরেজ সেটিংটা আপনি এখানে এরকমভাবে ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে আপনি এইটা যদি অন থাকে, এই যে দেখতে পাচ্ছেন অন, এইটা যদি অন থাকে আপনি এটাকে অফ করে দেবেন, অবশ্যই অফ করে দেবেন। অফ করে দিলে কিন্তু অনেকটা আপনার কম্পিউটারটা স্লো থেকে ফাস্ট হবে, এবং এইটাকে অফ করে দিয়ে আপনি এটা ক্লোজ করে দেবেন। এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে আপনি যে অ্যাপসে ক্লিক করবেন, এই যে অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে চলে আসবেন। এখানে এসে আপনি একটা করে দেখবেন যে কোন সফটওয়্যারটা আপনার দরকার নেই,
কোন সফটওয়্যারটা আপনার দরকার নেই সেই সফটওয়্যারটা আপনি বার করবেন এখান থেকে। আমার কিন্তু এখানে যেগুলো আছে সবগুলো এখানে এই মুহূর্তে দরকার আছে। যেমন এই সফটওয়্যারটা আমি অনেক দিন ধরে ব্যবহার করি না, আমি এটাকে ক্লিক করছি আনইনস্টলে ক্লিক করছি, ওকে ইয়েস দিয়ে দিচ্ছি এবং আনইনস্টলে ক্লিক করছি, এটা আনইনস্টল করে দিলাম। ঠিক সেম সিস্টেমে আপনার এখানে যে সফটওয়্যারটা আপনার দরকার নেই সেই সফটওয়্যারটা অবশ্যই আপনার সিস্টেম থেকে আনইনস্টল করে দেবেন। জাস্ট এই মুহূর্তে আপনাদেরকে যেভাবে দেখালাম সেইভাবে, তাহলে কিন্তু আপনার মানে কম্পিউটার অনেকটা বেশি ফাস্ট হয়ে যাবে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একদম প্রথম থেকে যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম, যদি আপনি আপনার কম্পিউটারে অনেক দিন ব্যবহার করে থাকেন, একটা উইন্ডোজ সেট আপ করে দেবেন, দেখবেন যে খুব সহজেই আপনার কম্পিউটারটা অনেকটা ফাস্ট হয়ে গেছে। যদি এর চেয়েও ফাস্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে এসএসডি লাগাতে হবে, যেটা আমি কিন্তু সুন্দর করে দেখিয়েছি আপনাদেরকে। এসএসডি, তারপর ভালো স্পিডের র্যাম, তারপরে ভালো একটা পাওয়ার সাপ্লাই। আর প্রসেসরের কথা এই জন্যই বললাম না, কারণ প্রসেসর লাগাতে গেলে কিন্তু প্রসেসর আসলে ডুয়েল কোরের প্রসেসরে কিন্তু অনেক ভালো কাজ করে। এসএসডি হলে, তারপর ভালো র্যাম হলে, তারপর ভালো একটা পাওয়ার সাপ্লাই হলে ডুয়েল কোরের প্রসেসর দিয়েও কিন্তু অনেক ভালো কাজ করা যায়। সেটা আমি নিজে করেছি, এই জন্য কিন্তু প্রসেসরের কথা বললাম না। যদি আপনি টাকা খরচ করতে একদমই না চান, তাহলে তো যে জিনিসগুলো আপনাদেরকে একটু আগে দেখালাম সেই সবগুলো জিনিস ফলো করবেন, দেখবেন যে আপনার কম্পিউটার অবশ্যই স্পিড আপ হবে। তবে এটা সবচেয়ে বড় ওষুধ হচ্ছে নতুন করে উইন্ডোজ সেট আপ করা। এবং একটা উইন্ডোজ আপনি কখনোই 1 বছরের বেশি ব্যবহার করবেন না। একটা উইন্ডোজ সেট আপ করার পরে 1 বছর পরে নতুন করে উইন্ডোজ সেট আপ করবেন, কারণ এই এক বছরের মধ্যে, যেহেতু আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কথা বলছি, কখনোই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে 1 বছর বা 1.5 বছর পরে সেটা কিন্তু একদম প্রথম যখন উইন্ডোজ সেট আপটা করা হয় ওই সময়ের মতো পারফরমেন্স দেয় না। যেটা হচ্ছে অ্যাপল মানে ম্যাক যে ওএস আছে, ম্যাক অপারেটিং সিস্টেম যেটা আছে, সেটা কিন্তু সারা জীবন একই রকম সার্ভিস দেয় সিস্টেমের, কিন্তু উইন্ডোজ কিন্তু এটা কখনোই দেয় না। সেজন্য কিন্তু এটা আপনাকে ফলো করতে হবে। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার ফেসবুক ওয়ালে। আর হ্যাঁ, অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।